রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ১৯ নভেম্বর রাত ১০টার দিকে বিটিভির উল্টো পাশে লুপের নিচে এই ঘটনাটি ঘটে। তিনটা লোক নাকি আসলো মাস্ক পরে। তিনটা লোক এখানে কি করলো না করলো বলতে পারে না, ও তো ছোট মানুষ। ও বললো যে ভাই তিনটা লোক আসছিল মাস্ক পরে, কি করলো না করলো করে চলে গেল। ১-২ মিনিট পরে দেখে পিছন থেকে আগুন ধরতেছে গাড়ি। সন্ধ্যা তো ৫টা, আমি খাইতে গেছি বাসায়, একটু ঘুমাইছি, ঘুমানো উঠা দিই মালিক ফোন দিছে, গাড়ি জ্বলে গেছে, পরে দৌড়ে আইছি, আয়া দিই পুরো জ্বলে গেছে আমার। এইটা একটা বিচার চাই, বলতে পারি না কারা করছে, যারা কাজ করছে অন্যায় কাজ করছে। আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়, যা স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। প্রাথমিকভাবে কেউ কেউ নাশকতা বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আগুন দেওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন। এমন একটা কাজ করে যে সব রাস্তার গাড়ি ছাড়া কিছু বুঝে না, তো এই ক্ষতি করে লাভ কি মানুষের, জনগণের? আর যার কাছে সে বুঝতেছে কেমন হয়েছে, যে করছে সে তো টাকা পাইছে, উদা হয়ে গেছে। তো হ্যাঁ, তো একদিন না একদিন ধরা পড়বো না? ওই যে ওই পাশে সিসি ক্যামেরা আছে, ধরেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সফলভাবে বাসটির আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আশেপাশে আমরা সিসি ক্যামেরা কোথায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং প্রকৃত ঘটনা কি আমরা এটা তদন্ত করছি। আহত কেউ হয় নাই, তো এই গাড়ির বেশ কিছু অংশ পুড়ে গেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে তারা বিকেলের দিকে এখানে বাসটা রেখে গেছে, তারপরে তারা আর বেশি কিছু তারা বলতে পারে না। তাৎক্ষণিকভাবে আগুন লাগার এখনো কারণ না, এখনো কারণ আমরা নির্ণয় করতে পারিনি, এটা তদন্ত চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি। বাসটি পড়ে গেলেও বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এখনও তদন্ত চলমান। বাণিজ্য বার্তা, ঢাকা।